হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন আপনারা? তো আজকে যাচ্ছি মানিকগঞ্জ। আমার বাসা মানিকগঞ্জের কাছেই, বেশি দূরে নয়। ওইখানে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো চলার পথে তো আমি আপনাদের অনেক কিছুই শেয়ার করি, চেষ্টা করি। তো আজকে এই যে দেখুন কি অবস্থা। দেখুন, এই আমার পেছনে কিন্তু জাস্ট একটা মোড়। এই মোড়ের মধ্যে সে ওভারটেকিং করতেছে। ড্রাইভার, ট্রাক ড্রাইভার। এদের কথা বললে ভাই আর রাত দিন নাই। খুবই, খুবই খারাপ অবস্থার মধ্যে ভাই ড্রাইভ করতে হয়। সেটা হোক গাড়ি, সেটা হোক মোটরসাইকেল হলে তো কেউ মানেই না। তো যাই হোক এগুলাই থাকবে জীবনটাই এইভাবেই যাবে। বিভিন্ন রকম এই সাদা কালোর মধ্যে ভাই জীবনটা চলে যায়। আবার কারো, কারো রঙিনের মধ্যেও যায়। কনটেন্ট ক্রিয়েট ভাই করা শুরু করলাম হলো বিভিন্ন মানুষজনের যে আচার-আচরণ দেখে। মানে ভাই আমি একদম নরমাল একজন ইউজার ছিলাম, Facebook ইউজার। তো আমার কোনো রকমই ইচ্ছা ছিল না যে কনটেন্ট ক্রিয়েটর এর মধ্যে আসার জন্য। কিন্তু নিজের কথাগুলা এবং মনের কথাগুলা বলার জন্যই আমার এই পেজটা খোলা। তো এখন ভাই আমি প্রতিদিনই একটা করে কিংবা ২ টা করে ভিডিও আপলোড করি, রিলস আপলোড করি, YouTube এ শর্টস আপলোড করি, ভিডিও আপলোড করি। তো চেষ্টা করতেছি আরকি যে দেখি আ আর ঢুকতে ইচ্ছা করে না ভাই। ফেসবুকে ঢুকলেই যে অবস্থা হয়, কনটেন্ট ক্রিয়েটর গুলোকে যে অবস্থা ভাই ইমরান বিপি, তারপরে মামুন লায়লা, জান্নাত তোহা মানে এদের যন্ত্রণায়, এদের যন্ত্রণায় মনে চায় না যে আমি ফেসবুকে যাই। এজন্য ওদের কাতারে আসার জন্য ভাই আমি এটা ওপেন করছি। হুম, এখন ওপেন করেও ভাই আমি বিপদে পড়ে গেছি। ভাই এখানে এমন একটা নেশা প্রতিদিন আপনার ভিডিও আপলোড করতে হবে। যদিও আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করি। তো ভাই আমার ভিডিও করা সম্ভব হয় না সবসময়। যার কারণে আমি আমার গাড়িতে অথবা বাইকে এই ভিডিও ক্যামেরাটা লাগিয়ে রাখি। ওইখানে আমার মনের যে কথাগুলো আছে আপনাদের সাথে শেয়ার করি। এবং বাস্তবসম্মত যে কথাগুলো আছে ভাই আমি ওইগুলাই শেয়ার করি। হুম, কোনো ২ নাম্বারি কথা কিংবা ভুলভাল মিথ্যা বলা এগুলা ভাই আমি পছন্দ করি না। তো আজকে এক বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি মানিকগঞ্জে। সুন্দর একটা জায়গা মানিকগঞ্জ। এই যে আমি ইতিমধ্যে এই যে মানিকগঞ্জ ধামরাই থানা পার করে মানিকগঞ্জ এই যে ব্রিজটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের এই পাশটাই হলো মানিকগঞ্জ। তে চলে এসেছি। এই সামনে যে রাস্তাগুলো এগুলো সব মানিকগঞ্জে পড়েছে। জায়গাটা আসলে অনেক সুন্দর। আর রাস্তাগুলা দেখা যাচ্ছে যে ২ লেন ছিল। আবার কিছু রাস্তা ১ লেনেরও আছে, এখনো আছে। মানিকগঞ্জে যাওয়ার সময় একটা জিনিস আপনি খেয়াল করবেন, রাস্তায় শুধু ব্রিজ আর ব্রিজ। তার মানে হইছে মানিকগঞ্জের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে আপনি নদী পাবেন। পদ্মা, মেঘনা, যমুনা, তারপর ধলেশ্বরী, কালীগঙ্গা মানে প্রত্যেকটা নদী আপনার এখানে পাবেন এই মানিকগঞ্জের মধ্যেই আশেপাশে আরকি রয়েছে। আপনাদের কাছে এখন জানাতে চাই যে আমি যেদিকে যাচ্ছি তার সামনেই আহ, ডান সাইডে একটা রাস্তা আছে, নাম হলো আপনার কুলোরা। কুলোরা বাস স্ট্যান্ড থেকে ডান দিকে গেলেই হলো সাটুরিয়া। সাটুরিয়া জমিদার বাড়ি কিন্তু ভাই মানিকগঞ্জের জন্য অনেক বিখ্যাত এবং এর অনেক বড় একটা ইতিহাস আপনার এই
সাটুরিয়া মানে জমিদার বাড়ি সম্পর্কে রয়েছে সেটা আমি বলে আপনাকে এখানে বোঝাতে পারবো। আপনারা একটু দয়া করে উইকিপিডিয়া দেখে নিন। আপনার বালিয়াটির যে প্রাসাদটা আছে এটা সম্পর্কে আপনারা সম্পূর্ণ ডিটেলস উইকিপিডিয়া এবং অনেক ইউটিউবার এই সাটুরিয়া জমিদার বাড়ি নিয়ে কথা বলছে। অনেক ইতিহাস আছে আপনার এই সাটুরিয়া জমিদার বাড়ি। আপনারা ভাই এগুলা সম্পূর্ণ আপনারা পাবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, তারপরে ইউটিউবে আপনারা সার্চ করলে অ্যাভেলেবেল। তো আমরা এখন যে ফুলরা পার হচ্ছি, তারপরে সামনেই যে আপনার এই ব্রিজটা পার হলে আপনার ডান সাইডে হলো আকিজের ফ্যাক্টরি, চিনেন তো আপনারা হয়তো বা কি। তো এই দেখেন একটা বিশাল মোটামুটি খারাপ না, আপনার দেখা গেছে 500 মিটার কিংবা 500-600 মিটারের উপরে হবে যে ব্রিজটা আছে। এক সময় আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম যে এখানে প্রচুর পরিমাণ এত স্রোত হইতো মানে তখন আমরা অনেক ছোট ভাই, আমরা খালি তাকিয়ে থাকতাম বাসের জানালা দিয়ে। কিন্তু এখন আর ওরকম নাই, প্রত্যেকটা এখন রাস্তা হয়ে গেছে ভাই। আমাদের সব পানি টানি সব আটকে দিয়ে এখন আর ওই নদীগুলো আমাদের নাই, সব মরা নদী। কোনো নদীর আর কোনো স্রোতও নাই কিংবা কোনো কিছুই নাই। তারপরও এই মানিকগঞ্জে আসলে একটু ওরকম নদীর আভাসটা পাওয়া যায়। যেমন পাটুরিয়া আছে ফেরিঘাট, পাটুরিয়াতে ফেরিঘাট আছে, সে এখনো আছে, কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে ফেরিঘাটটা একদম মৃতপ্রায়। আগে যে গাড়িগুলো ছিল, কত গাড়ি ছিল আল্লাহ, আমরা সকালে গেলে সেই রাত্রে যে পৌঁছাইতাম, এত সিরিয়াল ছিল। তো যাই হোক, আমরা চলে আসছি মানিকগঞ্জের শহরের প্রায় কাছে। এছাড়া কিন্তু ধানকুড়া জমিদার বাড়ি রয়েছে, তারপর তেওতা জমিদার বাড়ি রয়েছে। তেওতা হলো আপনার মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। তেওতা জমিদার বাড়িটি বাবু হেমন্ত শঙ্কর রায় চৌধুরী, বাবু জয় শঙ্কর রায় চৌধুরী নিজ বসত বাড়ি ছিল। তেওতা অবস্থান করেন তার জমিদার পরিচালনা করেন। তারপরে অনেকে মানিকগঞ্জের কিন্তু ভাই অনেকেই কিন্তু ব্যক্তিত্ব ছিল ভাই উল্লেখযোগ্য। তার মধ্যে ভাষা শহীদও ছিল, যেমন রফিকুদ্দিন আহমেদ, তারপর হারুনুর রশিদ খান মুন্নু, অনেক ভালো ব্যবসায়ী। আমরা মুন্নু সিরামিক্স যে ওনার, তারপরে মুন্নু হসপিটাল এখন অনেক করে তুলছে। তারপর দেলোয়ার হোসেন খন্দকার দেলোয়ার, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধার সংগঠক, তারপরে সাবেক সংসদের সদস্য ছিল, চিফ হুইপ ছিল, মহাসচিব ছিল মীর কাশেম আলী। আর অমর্ত্য সেন ছিল নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ, দার্শনিক হীরালাল সেন, চিত্রগ্রাহক মাসুদ আলী খান, মমতাজ হাইট্টা যাই খ্যাত অভিনেত্রী, গায়িকা, হাইট্টা যাই খ্যাত গায়িকা মমতাজ। আরো অনেকেই আছে যে এখানে উল্লেখযোগ্য ব্যক্তিগুলা। মুক্তিযোদ্ধার সময়ও তা এই মানিকগঞ্জের অনেক অবদান রয়েছে, যেখানে আব্দুল হালিম চৌধুরী এবং মতিন চৌধুরী মানিকগঞ্জের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল, 4 জন সহ। তো দেখা গেছে চলতে চলতে আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যের কাছে। আমরা বিজয় মেলার মাঠ ক্রস করতেছি। ঠিক তেওতা নদীর যে ব্রিজটা আছে সেখানে আমাদের এক বড় ভাই, আমার ভাই, সেখানে আমার জন্য ওয়েট করতেছে। তো এই হলো মানিকগঞ্জ সম্পর্কে। আরেকটা কথা, মানিকগঞ্জে কিন্তু ভাই অনেক নদী আছে এবং মাছ। আপনি একদম নদীর যদি মাছ খেতে চান, মানিকগঞ্জে কিন্তু ভাই আপনার আসার বিকল্প নেই। আরিচা আছে, আরিচা ঘাটে আপনার প্রত্যেক দিন সকালবেলা প্রচুর পরিমাণে মাছ ওঠে এখানে। সেখানে ব্যাপারীরা আছে, মাছ কিনে নিয়ে বিভিন্ন ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই মাছ চলে যায়। তো আপনাদেরও ভাই অনেক আমন্ত্রণ রইল মানিকগঞ্জে আসার জন্য।
আরেকটা কথা ভাই সবচেয়ে বলি নাই, মানিকগঞ্জের চটপটি কিন্তু ভাই বিখ্যাত। নেক্সট এপিসোড যদি আমি করি ইনশাআল্লাহ, মানিকগঞ্জের চটপটি নিয়ে একটা এপিসোড আমি করবই করব। আমি আমার লাইফে এই চটপটি আমি কোথাও ভাই খাই নাই এরকম, দেখিও নাই। তো যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে কোনো একটা বিভিন্ন কারণ নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাই। আসসালামু আলাইকুম।